মুঠির ভেতরে ছিল। ভাইজান, এইটা এইটা আমার পকেটে আইলো কেমনে? আমি তো ওই লাশ ছুঁই নাই। ওই মরা মানুষটা আমার পকেটে এই চাবি কেমনে দিল ভাইজান? কুয়াশা ঢাকা এই রাতে রতনের হাতের তালুতে লাশের মুঠির সেই চাবি দেখে করিম শেখও যেন ভয়ে পাথর হয়ে গেল। তার দীর্ঘ 15 বছরের লাশ দাফনের অভিজ্ঞতায় এমন হাড়হিম করা ঘটনা এই প্রথম। চাবিটা দে আমার কাছে, দে কইতাছি। ভাইজান, আমি ধরুম না, এইটা জাদু করা চাবি। মরা মানুষের চাবি আমার পকেটে আইলো কেমনে? আমার কি মাইরা ফালাইব? চুপ কর, চিল্লাইস না। গোরস্থানের সামনে চিল্লাইতে নাই। চাবিটা তুই ভেঙে দুপুরে রাখ। আইসকা তুই আর তোর বাড়িতে যাইবি না। আইসকা তুই আমার বাড়িতে চল। রতন প্রায় চোখ বন্ধ করে চাবিটা ভ্যানের সিটের উপর ফেলে দিল। করিম দ্রুত ভ্যান চালিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে দুজনেই হাত মুখ ধুয়ে ঘরে ঢুকল, কিন্তু কারোর চোখেই ঘুম নেই। চাবিটা করিম একটা পুরনো খবরের কাগজের ওপর টেবিলের মাঝখানে রেখেছে। লাল সুতায় বাঁধা পিতলের চাবিটা যেন তাদের দিকেই তাকিয়ে আছে। ভাইজান, চাবিটা ওইখানে রাইখা দিছেন কেন? ফালায়া দেন না বাইরে। ফালায়া দিলে যদি আবার তোর পকেটে চইলা আসে? এই চাবির মধ্যে কোনো ইশারা আছে রে রতন। লাশটা হয়তো বেওয়ারিশ না। হঠাৎ ঘরের টিনের চালে একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। রতন ভয়ে ধর্মর করে লাফিয়ে উঠল। ভাইজান, ক্যাড আইলো? আরে বাতাস হয়তো, ডরাইস না। করিম জানালার কাছে গিয়ে পর্দাটা সামান্য সরালেন। বাইরে ঘন কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। কিন্তু হঠাৎ করেই দূর থেকে একটা ট্রেনের হুইসেলের শব্দ ভেসে এলো। শব্দটা এতই কাছে মনে হলো যেন ট্রেনটা তাদের ঘরের পাশ দিয়েই যাচ্ছে, অথচ রেল লাইন তাদের বাড়ি থেকে অন্তত 3 মাইল দূরে। রতন, তুই কি ট্রেনের আওয়াজ শুনতে পাইতেছস? হ ভাইজান, কিন্তু এত রাইতে আর শব্দটা এত কাছে কেন? রেল লাইন তো আমাকে ওইখান থেকে 3 মাইল দূরে। ঠিক তখনই টেবিলের ওপর রাখা সেই পিতলের চাবিটা